বিসমিল্লাহির রহমানির রহিম। সাউথ কোরিয়াতে ভিসা পাওয়াটা অনেকটা সহজ এবং অনেকটা কঠিন। আপনি চিন্তা করেন আপনার জায়গা থেকে, যদি সাউথ কোরিয়াতে ভিসা যদি নাই দিত, তাহলে ইউনিভার্সিটিগুলো কেন আপনার তার অ্যাডমিশনটা খোলা আছে, এবং এই ভিসার মতন প্রসেস খুব সহজ করে আছে। আপনি নিজে বলেন যে সাউথ কোরিয়া আপনি র্যান্ডমলি ফাইল দিলে সবাইকে ভিসা দিবে? ভিসা অফিসারের কাজ চেক করা, ডকুমেন্ট চেক করা। ডকুমেন্ট যদি আপনার প্রপার ঠিক থাকে, তাহলে অবশ্যই সাউথ কোরিয়া আপনাকে ভিসা দিবে, এবং এখানে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। কারণ যেহেতু চেক করবে, চেক করে সে যদি আপনাকে সম্পূর্ণ নির্ভুল পায়, তাহলে আপনাকে ভিসা দিবে। হ্যাঁ, অনেক সময় আপনার একাডেমিক প্রোফাইল দুর্বল হলে, স্টাডি গ্যাপ হলে, এগুলো হলো ভিন্ন কথা। আপনি যদি আগ থেকেই জানেন যে আপনার আইএলটিএস আছে, আপনার স্টাডি গ্যাপ খুব কম, জিপিও ভালো, এরপর আদার যে ডকুমেন্টগুলো, ফিনান্সিয়াল ডকুমেন্ট, অন্যগুলো আপনি কেন ঠিক করে দিতে পারবেন না? অবশ্যই আপনি ভালো করে ওই ডকুমেন্টগুলো রেডি করে আপনি যেমন আপনার ব্যাংক স্টেটমেন্ট আছে, সলভেন্সি, এরপর হচ্ছে আপনার বিশেষ করে টিন ট্যাক্স অ্যাকনোলেজমেন্ট, এগুলো আপনি ঠিক করে দিতে পারেন, অবশ্যই আপনাকে ভিসা দিবে। তো এই জন্য আপনাকে শেষ পর্যন্ত যেতে হবে। বিশেষ করে মাস্টার্সের এবং ডাইরেক্ট ব্যাচেলার যাদের আইএলটিএস, তাদের জন্য ভিসা মিস হওয়ার কোনো রিজন আমি দেখি না। কিন্তু মানে বিপত্তিটা বাদে যখন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাবেন, যেমন আমার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে খুব ব্যাক পোহাতে হয় যে ইউনিভার্সিটি অনেক সময় তারা টিউশন ফি জমা নিয়ে নিছে, ওরা নেওয়ার পরেও একটা পর্যায়ে ওরা 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 না করে দেয়। একটা পর্যায়ে ওরা বলে যে না, আমরা ভিসা অ্যাপ্লাই করতে পারবো না। ইমিগ্রেশন তাদেরকে ইনস্ট্যান্ট ওদেরকে আহ, নিষেধ করে দেয়। এটা একটা প্রবলেম, এটা একটা বড় দুর্বলতা সাউথ কোরিয়া। এটা আমাদের না, বাংলাদেশের মোটামুটি প্রেক্ষাপটে যাদের আইএলটিএস নেই, ইএপিকে এলপিতে যারা যায়, বেশিরভাগই এই হ্যাসেল পড়তে হয়। এটা ঝুঁকিটা একটু বেশি থাকে, মানে এই ঝুঁকি থাকবেই। তো এই জন্য এইটা করতে একটু কষ্ট হয়। যদি ইমিগ্রেশন ফাইল সাবমিট হয়ে যায় এবং অল ঠিক থাকে, তাহলে আমার মনে হয় না ভিসা রেডি হওয়ার কোনো কারণ থাকে। বিশেষ করে মাস্টার্সে আইএলটিএস থাকুক বা আইএলটিএস না থাকুক, আপনার ভিসা হবে ইনশাল্লাহ, যদি স্টাডি গ্যাপ কম থাকে এবং সব কিছু ঠিক থাকে। এরপরে ডাইরেক্ট ব্যাচেলারে তো আইএলটিএস সাথে ডাইরেক্ট ব্যাচেলার কল্পনাই করা যায় না এই ভিসাতে। সেখানে আপনার শতভাগ আপনার ভিসা থাকবে। কিন্তু এআইপি কেএলপিতে একটু ঝামেলা হয়। এআইপি কেএলপি যদি আইএলটিএস থাকে না, অনেকেই অ্যাপ্লাই করে, সেখানে যদি টপিক থাকে, তাহলে কিন্তু কেএলপি ভিসা মিস হবে না। কেএলপি অপারেটর পাওয়ার পরে ইমিগ্রেশন ফাইল অ্যাকসেপ্ট করে, ভিসা মিস হবে না। তো আজকে এ পর্যন্ত যদি কোনো কারণে ভিসা রিজেক্টের কোনো কারণ থাকে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে ওই কারণগুলো বলে দেবো, এবং এটা উত্তরণের উপায় কি সেটা আমরা আপনাদেরকে বিকল্প পথ বাতলে দিব। আসসালামু আলাইকুম।